রেস্টুরেন্টের স্বাদের কড়াই পনির ঘরে বানাতে চাও, তাহলে এই রেসিপিটা তোমাদের কিন্তু ট্রাই করতেই হবে। চলো তোমাদের সাথে শেয়ার করি কড়াই পনির রেসিপি। পনিরগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি কুচো পেঁয়াজ, কুচো টমেটো আর কুচো কিছু ক্যাপসিকাম, আর আলাদা করেও আর কিছুটা পেঁয়াজ কেটে রেখেছি যেটাকে আমি ইউজ করব ভাজার জন্য। কড়াইয়ে দিয়ে দিয়েছি 2 চামচ ঘি, তার সঙ্গে কুচো পেঁয়াজ কুচো টমেটোগুলো ভালো করে ফ্রাই করে নিয়েছি। ভালো করে ফ্রাই করার সাথে সাথে উপর থেকে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা। ফ্রাই করা হয়ে গেলে কেটে রাখা পনিরগুলোকে কড়াইয়ের মধ্যে নিয়ে হালকা করে নেড়েচেড়ে ফ্রাই করে নেবো, মোটেই খুব বেশি ফ্রাই করব না। পনিরগুলো হালকা ফ্রাই হয়ে গেলে এটাকে তুলে নেব। এরপর কড়াইয়ের মধ্যে ক্যাপসিকাম, তারপর পেঁয়াজ, এগুলো ভালো করে দিয়ে ফ্রাই করতে দেবো। ফ্রাই করা যে পেঁয়াজ আর টমেটোটাকে মিক্সির মধ্যে দিয়ে দিলাম পেস্ট করতে। ভালো করে পেস্টটা রেডি হয়ে গেলে ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি যে ফ্রাই করা আছে তার উপর থেকে মিশিয়ে দেবো মশলা। মশলার মধ্যে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিচ্ছি গোটা ধনে কিছুটা ফোড়ন উপর থেকে ছড়িয়ে দেবো। এরপর এর মধ্যে মশলাটা দিলাম মিশিয়ে। মশলাটা মিশিয়ে দেওয়া হয়ে গেলে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোর সাথে মশলাটাকে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটু আমরা জল অ্যাড করে গ্রেভির মতো তৈরি করে নেব। উপর থেকে দিয়ে দেবো হালকা করে ভেজে রাখা পনিরগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে মশলার সাথেও পনিরটাকে উপর থেকে নিচ অবধি মিক্স করে নেব। মিক্স করে নিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা, যাতে প্রত্যেকটা পনিরের গায়ে মশলাটা খুব সুন্দরভাবে লেগে যায়। উপর থেকে কিছুটা অ্যাড করব মেথি পাতা। মেথি পাতা দিয়ে ফেলেছি। মেথি পাতা দেওয়া হয়ে গেলে ওপর থেকে এবার অ্যাড করব কিনে আনা মালাই। 2 থেকে 3 চামচ মালাই অ্যাড করে দিলে কিন্তু আমাদের পুরোপুরি রেসিপিটা রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর লুক এসছে। তোমরাও ঘরে ট্রাই করো, জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপির সাথে।